আমরা ফকটে 1 লাখ নাই করি আমরা লিজু পাই না আমারও চার্জ করছে 2 লাখ টাকা দিলে তো তোমার বিটা দিমু কি গুমরা বাজারে সরকারি দোকান ভিটেমাটি লিজ দেওয়ার নামে চলছে দেদার দুর্নীতি। ব্যবসায়ীদের কাছ থেকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। সুদীর্ঘ 30-40 বছর থেকে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসা স্থানীয় ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাঠিগড়া সমষ্টির ঐতিহ্যবাহী গুমরা বাজারের সরকারি ভিটেমাটি লিজ দেওয়ার নামে তৎপর হয়ে উঠেছে শক্তিশালী মাফিয়া চক্র। বিভিন্ন সিন্ডিকেট চক্রের নায়ক সহ রাজনৈতিক প্রভাবশালী কতিপয় নেতাদের হম্বিতম্বিতে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে। এমন স্পর্শকাতর অভিযোগ উত্থাপন করেন গুমরা বাজার এলাকার পুরাতন ব্যবসায়ী সহ স্থানীয় যুবকরা। স্থানীয় ব্যবসায়ীরা এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, গুমরা বাজারে এক একটি দোকানের ভিটে লিজ দেওয়ার নামে ছোটখাটো ব্যবসায়ীদের কাছ থেকে 1 থেকে 2 লক্ষ টাকা দাবি করছে সিন্ডিকেটের দালালরা। মোটা অঙ্কের টাকা দিতে না পারায় বারবার দাবি জানানোর সত্ত্বেও সাধারণ ব্যবসায়ী সহ স্থানীয় বেকার যুবকদের ভাগ্যে জুটছে না লিজের সরকারি ভিটে। 30 থেকে 40 বছর যাবৎ একই জায়গায় ব্যবসা করে আসা পুরাতন ব্যবসায়ীদের দোকানের ভিটে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যদের কাছে লিজ দিয়ে দিয়েছে ব্লক কর্তৃপক্ষ। এলাকাবাসীরা এও অভিযোগ করে বলেন, একটি দোকানের ভিটের জন্য অযৌক্তিকভাবে 2টি লিজ দাবি করা হচ্ছে। এমনকি ওই বাজার এলাকায় থাকা একটি বেসরকারি বিদ্যালয়ের কাছ থেকেও একটি ভিটার জন্য 4টি লিজ দাবি করছে ব্লক কর্তৃপক্ষ। দোকানের ভিটার লিজ রিনিউ করাতে গিয়ে রসিদে উল্লেখিত টাকার পরিমাণের চেয়েও দ্বিগুণ অঙ্কের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এছাড়াও গুমরা বাজারের বেশ কয়েকটি দোকানের ভিটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন কয়েকজন কয়লা ও পাথর ব্যবসায়ী সহ ধনবান বিত্তবান লোকেদের কাছে লিজ দেওয়া হয়েছে, যাদের বিগত দিনে কখনো এই জায়গায় এদের ব্যবসা করতে দেখা যায়নি। যার ফলে ওই দোকানের ভিটা খালি পড়ে আছে এবং প্রকৃত স্থানীয় ব্যবসায়ীরা বাজারে বসার স্থান পাচ্ছেন না। কিছু সংখ্যক দালালরা সরকারি ভিটে নিজেদের নামে লিজ নিয়ে মোটা টাকার বিনিময়ে ভাড়া দিয়ে দিচ্ছে ছোটখাটো ব্যবসায়ীদের কাছে। এদিন সংবাদ মাধ্যমের সামনে স্থানীয়রা গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন, প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা নিজেদের আত্মীয় স্বজনের নামে সরকারি ভিটা লিজ নিয়ে বসে আছে। স্থানীয়রা জানান, গুমরা বাজারের দোকানের ভিটে লিজ দেওয়ার নামে চলতে থাকা এইসব দুর্নীতির অভিযোগ নিয়ে ব্লকের ভিডিও দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। অতি সত্বর এসব দুর্নীতি বন্ধ করে সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত ব্যবসায়ীদের দোকানের ভিটে লিজ দেওয়া না হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াবেন বলে এদিন সাব জানিয়ে দেন গুমরা বাজারের ব্যবসায়ী মহল সহ স্থানীয় যুবকরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। ব্যবসায়ী আছে 50-60 বছর গেছি কেন ব্যবসা করে তারা লিজ আনে গড় বিক্রি করে লিজ আনে গড় বিক্রি করে অলকদার লিস্টটা বিক্রি করিলা আমাদের লিস্টটা আনলো তো দিয়ে আনিয়া বিক্রি করে 1 লাখ দিয়ে আনলো 3 লাখ বিক্রি করে আমরা ফকটে 1 লাখ নাই করি আমরা লিজু পাই না মানে জেনুইন যারা ব্যবসায়ী তারা পায় না, যারা টাকা আছে তারা পায় না। এরা অন্য ব্যবসা করে মানে ব্লকের বড় আবি কয় মানে টাকা যারা দিছে যারা লিজ দিছে তারা মাইট করব এরাই দিছি আমরা কার্তিক দাতি স্যার তান লিজ ওখানে আছে আমরা বিটার তল তাইন লিজ নিছি কার্তিক দাতি সে ব্লকের এখন মনে কি জানি প্রেসিডেন্ট নাকি আগে তানো জায়গা আছে কেন তান একজনে 360টা করে বিটা আছে 3-4টা করে মানে জনপ্রতিনিধি 3-4টা করে মানে জনপ্রতিনিধি যারা আছে তার 3-4টা বিটা আছে। একটা মান নামে একটা ভুয়ার নামে একটা ফুলির নামে একটা তার নামে, কিন্তু যারা দরিদ্র প্রকৃত তারা নাই। 35 বছর করে ব্যবসা করে তার নিচের বিটা লিজ দিলেছে অন্যরে। আমরা দুজন নিজে 25 বছর থেকে তার আমার এক জায়গা আমার বাবা করিয়া গেছে তার জায়গা লিজ আনতে পারি না লিজ আনতে নিচের বিটা অন্যরে লিজ দিলেছে তাই একদম একবার লিজ আনছে সরকারের ঘর ভাঙতে ওই যে গোটটা বানাইছে বানানি পরে আমরা লিজ আনতাম পরে আনছি কাগজ দেখাও না কাগজ দেখা যায় আর আপনারা চলেন জান দেখি যারা করে এটা রুম পান না এখানে দীর্ঘকালে গৌতম বৈষ্ণবের আছে এপি, এটা কার্তিক দাদির রুম, হ্যাঁ আমার ব্লকের প্রেসিডেন্ট। আর যারা বাকি যারা আছে দোকানদার যারা আছে এরা কিন্তু রুম পান না। যেমন আমি যে বেকার আছি আমার রুম একটা পাইছি চলতে আছে। আমরা 30-32 বছর থেকে আমার ব্যবসায়ী পিরিয়ড আমরা যারা সবাই এখানে ব্যবসায়ী আমরা চাই বাজারটা সুন্দর সুস্থভাবে আমরা বাজারটা চলতো, যেরকম চলি আইছে আমরা ওরকমও চলতো, যাতে এক্সট্রা কোনো সমস্যা আমরার উপরে আয় না, ওটাও আমরা চাইতে আছি আর কি। আর এখন ব্লক কর্তৃপক্ষ যেভাবে এই বাজারের মধ্যে আরম্ভ করছে যে তারা নতুনভাবে লিজ দেওয়া, নতুনভাবে লিজ বানানো, নতুনভাবে ব্যবসায়ী উৎপত্তি করা,
এটা গিয়া দেখা যায় ব্যবসায়ীর উপরে একটা হেনস্থায়িত্ব পারে। আচ্ছা, অনেক ব্যবসায়ীরা মানে করতেছে যে তারা অনেক বছর ধরে 40 বছর ধরে কেউ 20 বছর ধরে করতেছে, তো তারা বর্তমানে এখন দেওয়া হইতো না, অন্যরা অন্যরা ফাইতে আছে হ্যাঁ আরো ফাইবো। হ্যাঁ, এটা কি সত্যি অভিযোগটা? এটা তো লিস্ট বানাইছে, তারা বারবার কইতে আছে। আচ্ছা এটা দেখা যাইতেছে তো মানে সত্য। আচ্ছা, আপনার কি নাম? শঙ্করশীল। আরেকজন লিস্ট লইছে ঘরের মধ্যে খালি 3-4 জন মানুষ বলা হয়, আর সব করে লিস্ট লয়ে দেয়া তার ভাড়া দেওয়া মানুষ গেছে কি খালি লিস্ট লয়ে খালি জমা এখানে একজন মানুষ হয় না। কেন কয় আমি কই বাদল, সাধু, একটা মনা, অমল, 4জন মানুষ বয়। 4জন বয়। আর এই ঘরের মধ্যে 4জন বয়। এখানে কতটা রুম আছে? 16টা আছে জানেন? 16টা মধ্যে না কেউই বয় না। মানে তারা টাকা দিয়ে লিজ লইছে। টাকা দিয়ে লইছে, ব্লক থেকে আনছে। এখন যারা বাইরে ছুটা কারবারি আছে তারা তো বয়, তারা তোমার ভাড়া নিয়ে ট্যাক্স দেওয়া লাগে। আমরা নিজে ট্যাক্স দিয়া করি আর বর্তমানে আমার মানে লিস্ট নাই, দোকানও নাই, তবু আমি কারবার করি কিন্তু ট্যাক্স দিয়া। মানে যারা ব্যবসা করে না তারা টাকা দিয়ে কিনে রাখে দিছে। যারা ব্যবসা করে তারা কোনো লিস্ট কিছু নাই, লিজ নাই। আপনারা বানাইতে লাগে, গিদাইতে লাগে, যন্ত্রণা। এগুলা খালি থাকে, এগুলা খালি খালি থাকে, এগুলা মানে হইতো না নি ওইগুলা লিস্ট খালি থাকে। আমি 40 থেকে 42 বছর ধরে এখানে দোকানদারি করি। আমারে 2009 একবার আমারে একজনে খবর কইছে যে তোমার বিটার লিজ নিতাইনি বলে। হ্যাঁ, আমি বিটার লিজ নিতাম। আইসি আওয়ার পরে আমার কইছে পয়সা দাও, আমি পয়সা দিছি, বিটার লিজ আমারে দিছে। কত টাকা দিছিলা? আমি 9000 টাকা দিছি, আমার লিজ দিছে খালি 2000 টাকা। আচ্ছা, এরপরে এখানে আগে ঘর আছিল দুইটা ঘর দিয়ে বানাইছে তারা সরকারের 3টা, 2টা বানানোর ইনো 2টা বানাইছে, আর এটা অর্ধেক বানাই এখানে সাইনবোর্ড লাগাই দিছে আমার সারি আমার এটা লিজ আছে। এরপরে আমার দেখায় নিছে, তারা নিয়া কইছে ভিডিও যে তুমি সুন্দর চিনুনি বলে। স্যার চিনি, যে সুন্দর যদি চিনো তাহলে তোমার এই বাস বেতের ঘরটা আমরা ভাঙিলে এই 3টা ঘর ফুরা হয়ে যায়, আর নইলে 3টা ঘর হয় না, 2.5টা ঘর হয়। তুমি বইবা, তোমার ফলাফান বইব, আমরা গিয়া বইতাম না, আমরা ফলাফান বইতো না। আর যদি কোনোদিন লিজ দেওয়া হয় তুমি লিজ পাইবাই। আমি এই কথা মানি আইছি যে সরকারের লোক আমি কি করব। এখন শুনি আর আমার এই বিটার লিজ হয়ে গেছে গিয়া নিজে গিয়ে আরেকজনে শুনি আর কি কার্তিক তাঁতি আঞ্চলিক পঞ্চায়েত ব্লক প্রেসিডেন্ট টাইম দিতে হইছে কাটি কাটি আমার বিটার লিজ নিছে। টাইম লইছে। হ্যাঁ, আপনি কত বছর থেকে আছেন এখানে? আমি কইতাম না, আস্থা এলাকায় কইব 40 থেকে 42 বছর হইব। কি নাম? আমার নাম মাখন বৈষ্ণব। স্থানীয় কারবার যারা করে তারা ঘর ভাড়া দিয়ে কারবার করে, আর যারা লোকাল কারবারি তারা অন্যভাবে মাল রাখে তুই যায়, কিন্তু জায়গা পায় না, তারা ঘরও নাই। পয়লা কারবার করে, ফাত্তর কারবার করে, তারা বিটা আছে, একটা বিটা তারা 1.5 লাখ টাকা দিয়ে কিনে, 1.5 লাখ টাকা দিয়ে কিনে। আর যে ফুটপাতে কারবার যারা তারা পয়সা পায় না করে, তারা বিটা পায় না। লিজে কত টাকা করে নেওয়া হয়? 2 লাখ, 50,000 আছে মানুষ বুঝি আর রেট 2 লাখ 1.5 লাখ 1.5 লাখ। কিন্তু এই জিনিসটা তারা কেন করে? যারা মানে স্থায়ী ব্যবসায়ী তারা জায়গাটা পায় না, বাইরে মানুষ জায়গাটা পায়। আর আমরা যারা গরিব মানুষ আছি তারা আমরা এখন তারা চাই এদিকে গল্লি করি, আমরা এদিকে মানে উচ্ছেদ করে দিতাম। আপনারা কি সবারই এক কমপ্লেন? হ্যাঁ, এর মধ্যে মানে আমরা যখন গেছিলাম ব্লক আমরা কইছি আমরা 50 বছর থেকে খায় কারবার করি, আমরা বাবাতে লই আমরা খায় কারবার করি, আমরা লিজ লাগাই, যদি লিজ সরকারি সে দেও আমরা দেও। তারা ওইটা কইছে না তোমার তান জায়গা দেওয়া যাইতো না, অন্য জায়গাতে দেওয়া যাইব, কিন্তু টাকা 2 লাখ টাকা লাগবে। আমি কইলাম ও বাজারে যে লিজ আনিয়া দেয় তার নাম দেওয়া সব স্থায়ী ব্যবসায়ী না, নাম পুরা মতো জানি না, তাই লিজে জানি দেন, তারা কইছে 2 লাখ টাকা পর্যন্ত লাগবে। আমরা ব্লকও গেছি, প্রায় 35 জন মানুষের সাইন দস্তখত লইয়া কাগজ লিখিয়া গিয়া আমরা অফিসে জানাইছি, মানে 1.5-2 লাখ টাকা করে বিটা বিক্রি হয়ে যায়। আমরা বিটা দেবার না, আমরা আইছিলাম 1.5-2 লাখ টাকা তারা চাইছে। তবে বাজারে ব্লকতে চাইছে মানে কইছে 2 লাখ টাকা দিলে আপনারা বিটা পাইবা, তবে তুমি জানি যে জায়গাত বইছো এই জায়গাত পাইতা না, অন্য কোনো বিটা পাইবা, অথবা অতদিন থেকে যে জায়গা ব্যবসা এই জায়গাত পাইতা না। এটা তারা দেবা হয়ে গেছে কইছে। আর যদি টাকা 60,000 করে দিতে পারো তাহলে রূপবান করে তোমার টাকা দেবা যাইব।
আর যদি রূপবান কোনটা এটা? রূপবান হলো ডালাই ঘর এখন বানাইছে সরকারি আচ্ছা 60,000 হইছে 60,000 কইছে এখন কোনো কাগজ দিবনি 60,000 টাকা না এটা তাহলে ও তো লিজ হিসাবে দিব 2,000 টাকা দিলে 60,000 টাকা তারা এটা কইছে কার্তিক দাতিয়ে কার্তিক দাতিয়া হইছে যে 60,000 করে দিবাই আর তোমাদের রূপবান করে একটা দিমু আর তোমাদের এই জায়গা চাইলে এই জায়গা দেবা যাইতো না অন্য জায়গা দিমু কিন্তু 1.5 লাখ টাকা লাগবে আচ্ছা বাদে আমরা সব 35 জন মানুষের সাইন দস্তখত নিয়া আমরা অন্য একজনের কাছ থেকে ফর্ম খিলাপ করিয়া নিয়া অফিসে একটা দেওয়া হয়েছে বাদে বিডিও স্যার কইছেন ঠিক আছে আমি 4-5 দিন ভিতরে আইয়া এখান সংশোধন করুন কয়ে তাই এখনো পর্যন্ত আইসি না এরপরে লাগে ফোন নাম্বার দিয়া দিছেন আমার ফোন নাম্বার নিশ্চয় নিয়া ফোন করতা ফোন করে যোগাযোগ করে তাই আইয়া আমরা দাবিটা জেলা সংশোধন করিয়া তাই দিবা বলিয়া কিন্তু এখন তারা আমরা কোনো দাবিও রাখছে না কোনো দাবি মানে আইবার কথা কইও আইছে না তারা একজনে কয় আমার অন্য 4টা বিটা আছে তে তুমি টাকা 2 লাখ টাকা দিলে তোমার একটা বিটা দিলেম ওজনে কয় আমার অন্য একটা বিটা আছে 2 লাখ টাকা দিলে 2 লাখ টাকা মানে আপনি কইরা যারা টাকা আছে তারা বিটা কিনে রাখি দিছে আর দেওয়ার পরে এখন আপনারা যারা অরিজিনাল ব্যবসায়ী তারা কাছে বিক্রি কিছু বিটা আছে ব্লকের আন্ডারে তারা এক জনের মধ্যে 4টা করে বিটা পাঠা হইছে আর কিছু বিটা গুলা তারা বিক্রি করিচ্ছে 2 লাখ 1.5 লাখ করিয়া বর্তমানে ব্লকের যে বড় বাবু আছে তাইনে লিজ দিয়ে 7 ফুট বাই 10 ফুট 1.5 লাখ 2 লাখ টাকা হরি বিক্রি তাহলে হচ্ছে 1.5 লাখ 2 লাখ দিয়ে তারা কোনো টাকা দিও রসিদ দিবানি এটা রসিদ তো লিজ হিসাবে দিবা লিজ হিসাবে যদি টাকা 5,000 হয় 5,000 করে দিবা 2,000 হইলে 2,000 দিবা মানে মনে করুন ওই বিটা আছে এই বিটার লিজ হইলে 5,000 টাকা 5,000 টাকা রেট আছে তাহলে 7,000 টাকা 2,000 টাকা ঘুষ দেওয়া লাগে 5,000 টাকা মানে রিনিউ করার সময় 5,000 টাকা রেট আছে লিগ্যাল রেট 5,000 টাকা 2,000 টাকা তান ঘুষ 2,000 টাকা নিছে এটা কেন এটা বড় হবে লোকের বড় হবে এটার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই কান্দে 2,000 টাকা নিছে না নাম জানি না আচ্ছা ও স্লোগান দেন না সুন্দর কত নিছে এখন 10,000 টাকা দিছে স্যার আমার থেকে এক মিটার লিজে লাগা কাগজ লিখে দিছে 5,000 টাকা মানে রিনিউ করার লাগে 10,000 টাকা 10,000 টাকা নিছে ব্লকের বড় বিয়ে হয় মানে কোন ব্লক এটা হিলারা ব্লক খালাইন ব্লক কত টাকা নিছে 10,000 টাকা কাগজ কাগজ লিখে কাগজ আছে আমার কাছে না স্যার আজকে 5,000 টাকা 5,000 কাগজ বঙ্গ বৈষ্ণব আপনার অভিযোগটা কি অভিযুক্ত হইলো তো একটা প্লটে আছিল মানে অফিস থেকে আপনারা হ্যাঁ। মানে একটা লিজ দেওয়া ছিল লিজ আপনারা আছিল কোন জিনিসটা ওই যে স্কুল স্কুলের লাগিয়া স্কুলের নামটা কিটা বিবেকানন্দ শিশু বিহার আচ্ছা তো এটা এখন আপনার এখন প্রবলেমটা কি হইছে আপনার? ব্লকে এটা হতেছে এটা 4টা পার্ট কতদিন থেকে আপনারা এখানে আছেন এখানে আছি আমরা 2003 থেকে 2003 থেকে